দেশজুড়ে নানা আয়োজনে জুলাই যোদ্ধাদের স্মরণ, গণ অভ্যুত্থানে ছাত্র জনতা হত্যাকারীদের বিচারের প্রত্যয় মুক্তিযুদ্ধ মন্ত্রী। গণভোটের গণরায়কে অবজ্ঞা করলে রাজপথে সমাধান, হুঁশিয়ারি জামাত আমির। জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কার ফের বললেন নাই। সরকারকে বিব্রত করতে আন্দোলনের নামে খোলা পানিতে মাছ শিকারের চেষ্টা, অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর। আইনি প্রক্রিয়ায় হাসিনাকে দেশে আনার ঘোষণা। এবং বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, চাপে রাজধানীর হাসপাতাল, নিয়ন্ত্রণে উদ্যোগ, ঘাটতির অভিযোগ। সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসক। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদ জুড়ে আছে আমি সোনিয়া ইসলাম। শুরুতে রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ, ছাত্রদল কর্মী ওয়াসিম সহ সকল শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে সারা দেশে রাষ্ট্রীয়ভাবে পালন করা হচ্ছে জুলাই শহীদ দিবস। জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মোনাজাত এবং জুলাই আন্দোলনের শহীদদের স্মৃতিচারণ করা হয়। প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। ঢাকার ধামরাইয়ে জুলাই শহীদদের স্মরণে জুলাই শহীদ দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। যথাযথ মর্যাদায় বরগুনায় পালিত হয়েছে জুলাই শহীদ দিবস। বৃহস্পতিবার সকালে জেলা সার্কিট হাউস মাঠে জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক। গণতান্ত্রিক চেতনা ধারণের প্রত্যয়ে নওগাঁয় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই শহীদ দিবস। এ সময় জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মোনাজাত এবং জুলাই আন্দোলনের শহীদদের স্মৃতিচারণ করা হয়। জুলাই শহীদ দিবস উপলক্ষে ঝালকাঠিতে যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। সকালে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন। বান্দরবানে জুলাই শহীদ দিবসের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন সহ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই শহীদ দিবস। সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। যথাযথ মর্যাদায় লালমনিরহাটে জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। সকালে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। যথাযথ মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরে পালন করা হয় জুলাই শহীদ দিবস। নরসিংদীতে যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। ফরিদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জুলাই শহীদ দিবস পালন করা হয়। জুলাই শহীদ দিবস উপলক্ষে রাঙামাটিতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। চাঁপাইনবাবগঞ্জের নাচলে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। জুলাই গণ অভ্যুত্থানের অমর চেতনা দেশের জন্য কেবল ইতিহাসের গৌরব নয়, এটি ভবিষ্যৎ নির্মাণের প্রেরণা, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 16 জুলাই ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে একথা বলেন তিনি। বলেন, 2024 সালের এই দিনে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ, চট্টগ্রামে কলেজ শিক্ষার্থী মোহাম্মদ ওয়াসিম আকরাম সহ কমপক্ষে 6 জন শহীদ হয়েছিলেন। সেই আন্দোলনের ধারাবাহিকতায় বীর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। জুলাই আন্দোলনে ছাত্র জনতাকে হত্যাকারী ফ্যাসিস্টদের বিচার করার প্রত্যয় জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। সকালে রংপুর জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ শেষে এসব কথা বলেন মন্ত্রী। আর সংবিধান সংস্কার হতে হবে জুলাই সনদের আলোকে, এমন কথা জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, নোট অব ডিসেন্টে সংস্কার হতে হবে, সহযোগিতা করবে না তারা। শফিউল করিম শফিকের তথ্য আরও জানাচ্ছেন তাহসিন তারেক।
জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাহিদের দ্বিতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে কবর জিয়ারাত ও শ্রদ্ধা নিবেদন করেন নানা শ্রেণী পেশার মানুষ। আবু সাহিদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। কেন্দ্রীয় ছাত্রদল এবং এনসিপির নেতাকর্মীরা পীরগঞ্জ উপজেলা জামায়াত ইসলামী আবু সাহিদের কবর জিয়ারত করেন। পরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এই সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সংবিধান সংস্কার হতে হবে জুলাই সনদের আলোকে। নোট অফ ডিসেন্টে সংস্কার হলে সহযোগিতা করবে না তারা। গণভোটের যে গণরায়, সেই রায়ের আলোকে রাষ্ট্র সংস্কার করতে হবে এবং এদেশের যেই দুর্নীতি, বৈষম্য দূর করে আমাদের নতুন বাংলাদেশ গঠন করতে হবে। আবু সাইদের এই মৃত্যু দিবসে, জুলাই শহীদ দিবসে আমাদের এটাই প্রত্যাশা। এইদিকে রংপুরে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী ফরাদ হোসেন আজাদ। মন্ত্রী বলেন, সরকারি দল ও বিরোধী দল মিলে দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পাশাপাশি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। ফ্যাসিস্টের প্রত্যেকটি দূষরকে আমরা আইনের আওতায় এনেছি, আনব এবং তাদের বিচার এমনভাবে দৃষ্টান্তমূলকভাবে করব যে সারা জাতি চিরকাল মনে রাখবে। আমরা আবু সাইদ, ওয়াসিম আকরামের স্বপ্নকে বাস্তবায়ন করব, জুলাই সনদকে বাস্তবায়ন করব। তাহসিন তারিন, মোহনা সংবাদ। গণভোটে ৭১ % মানুষের রায়ের পক্ষে লড়াই বৃথা যাবে না বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। দুপুরে রাজধানীর আইডিইবি ভবনে জুলাই যোদ্ধাদের স্মরণে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। গণভোটের গণরায়কে অবজ্ঞা করলে তার সমাধান রাজপথে হবে বলেও হুঁশিয়ারি দেন জামায়াত আমির। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে জুলাই শহীদ দিবস উপলক্ষে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোচনা সভার আয়োজন করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ। এতে অংশ নেয় জুলাই যোদ্ধা ও তাদের স্বজনরা। প্রত্যাশা আর প্রাপ্তির সঙ্গে মিল না থাকায় হতাশা জানান জুলাই যোদ্ধা ও তাদের স্বজনরা। গণ অভ্যুত্থানকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। আমরা জেনেছিলাম, বুঝেছিলাম যদি আমরা এখান থেকে কোনো মতে পিছু হটি আমরা বাঁচব না। সন্তান হত্যার বিচারটা যেন আমরা জীবিত থাকাকালীন দেখে যেতে পারি। সেই স্বৈরাচারী আমলের যারা দোষর, তারা একজন ফুলের মালা দিয়ে গলায় তারা বাড়িতে আসতেছে, তখন খুব মনের মধ্যে কষ্ট হয় যে আমরা হয়তো আর বিচার পাবো না। এতে জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা জানান, জুলাই গণ অভ্যুত্থানের অর্জন রক্ষায় তাদের রাজনৈতিক লড়াই অব্যাহত থাকবে। আল্লাহর কসম, জীবন দিব কিন্তু 24 হারিয়ে যেতে দেব না। জুলাইয়ের সবচেয়ে বড় দাবি ছিল ফেসিবাদ যাতে বাংলাদেশে আর ফিরে না আসে, এই জন্য সংস্কার সাধন করা, একটা নতুন বাংলাদেশ গড়ে তোলা, অতীতের পচা রাজনীতিকে বিদায় জানানো, নতুন রাজনীতিকে আলিঙ্গন করা, মানুষকে আশাবাদী করে তোলা। এই জন্যই হয়েছে তো গণভোট। গণভোটের পক্ষে প্রায় 70% জনসমর্থনের কথা উল্লেখ করে সে রায়কে উপেক্ষা করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন জামায়াত আমির। জনগণ 70% মতো হা বলল, এখন তারা বলেন যে 51% মানুষ আমাদেরকে রায় দিয়ে পাঠিয়েছে, আমরা এটা মানবো না কারণ আমরা সংখ্যাগরিষ্ঠ। 51 বড় না 70 বড়? আপনাদের দাবি যদি মেনেও নেই, কিভাবে ভোট পেয়েছেন সে বিতর্ক থেকে গেল ইতিহাস। পাইছেন কি পান নাই, হিসাব কিভাবে মিলাইছেন জনগণ জানে। 3.5 ঘন্টা ব্ল্যাক আউট করে কি করা হয়েছে জনগণ বুঝে, এর জন্য রাজসাক্ষীও পাওয়া গেছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই জাতীয় সনদ, গণভোট ও সংবিধান সংস্কার বাস্তবায়নের আইনি ভিত্তি এখনো বহাল রয়েছে বলে দাবি করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। দুপুরে সুপ্রিম কোর্টে বাংলাদেশ লয়ার্স কাউন্সিল আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। জাতীয় সংসদের মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করা সম্ভব বলেও জানান তিনি। আমরা বলছি একটি টেকসই সমাধান চাই। গণভোট এবং সংবিধান সংস্কার পরিষদ হলো টেকসই সমাধানের পথ, আর সংশোধন কোনো টেকসই সমাধানের পথ নয়। এই সংশোধনের লাইনে যারা কথা বলছেন কিংবা সরকারের পক্ষ থেকে যারা এই প্রস্তাব দিচ্ছেন, আমাদের বিবেচনায় এটি সম্পূর্ণভাবে গণ অভ্যুত্থানের প্রতি
অবজ্ঞা প্রদর্শন করা হচ্ছে, এড়িয়ে যাওয়া হচ্ছে, সংবিধানের প্রতিও ইনজাস্টিস। শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় সরকার দেশে ফিরিয়ে আনতে চায় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আর সরকারকে বিব্রত করতে শিক্ষার্থীদের আন্দোলনের পেছনে একটি মহল সক্রিয় বলে দাবি করেন তিনি। সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। মফিউর রহমানের রিপোর্ট। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, এইচএসসি পরীক্ষা বন্ধ করার দাবিতে যারা আন্দোলন করছে তাদের মধ্যে অনেকেই প্রকৃত শিক্ষার্থী বা পরীক্ষার্থী নন। নিজেদের পরিচয় গোপন করে তারা বিভিন্ন ইস্যুতে ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করছেন বলেও জানান তিনি। নিজেরা নিজেদের পরিচয় গোপন করে এখানে একটা ঘোলা পানিতে মাছ শিকারের ব্যবস্থা করতে চায়, সেটা দৃশ্যমান হয়েছে। যারা আন্দোলন করছে তাদের মধ্যে অনেকে দেখা যায় আসলে ছাত্রই না, পরীক্ষার্থী না। তো যারা তাদের দাবি সম্পর্কে শিক্ষামন্ত্রীকে জানিয়েছে, সরকারকে জানিয়েছে, এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় তাদের অবস্থান পরিষ্কার করেছে। বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে সরকার ফেরত আনতে চায়, তবে আপিলের কোনো সুযোগ থাকলে তা আদালত দেখবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা তো তাকে ফেরত চাই এবং বিচারের মুখোমুখি হোক। ইতিমধ্যে যেহেতু তিনি সাজাপ্রাপ্ত হয়েছেন, আদালতে তার আত্মসমর্পণের সুযোগ আছে কিনা সেটা আইনজ্ঞরাই বলবেন। তবে সাজাপ্রাপ্ত আসামি হিসাবে দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হবে এবং রায় কার্যকরের ব্যবস্থা নেওয়া হবে। দেশে কোনো উগ্রবাদী সংগঠন আছে বলে সরকার মনে করে না বলেও দাবি করেন তিনি। হুজুগে কিছু মানুষ আমাদের ধর্মীয় সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে এগুলো হয়তো করার চেষ্টা করছে। আমরা ইংরেজিতে বলি যে এরা হয়তো এক্সট্রিমিস্ট, কিন্তু আমরা মনে করি না দেশে এরকম কোনো সংগঠন আছে, অস্তিত্ব আছে বা জঙ্গিবাদী তৎপরতা আছে, সেটা আমরা মনে করি না। বর্তমান সরকার মাদক, জুয়া, চাঁদাবাজি নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতিতে রয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আমরা অনেক বেশি শক্তিশালী করতে চাই। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। আইন অনুযায়ী প্রমাণিত নয় এমন তালাকের অজুহাত দেখিয়ে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণ পোষণ বা দেনমোহরের ডিক্রি বাস্তবায়ন বন্ধ করা যাবে না বলেও রায় দিয়েছেন হাইকোর্ট। সম্প্রতি বিচারপতি আব্দুর রহমানের একক বেঞ্চ এই রায় দেয়। বৃহস্পতিবার রায়ের অনুলিপি প্রকাশ করা হয়। আদালত বলেন, নাবালক সন্তানের ভরণ পোষণ একটি স্বাধীন ও স্বতন্ত্র আইনগত অধিকার। একজন বাবা তালাক সংক্রান্ত বিরোধের অজুহাতে সন্তানের ভরণ পোষণের দায়িত্ব এড়াতে পারেন না। এই রায়ে হাইকোর্ট বলেন যে শুধুমাত্র নতুন একটা মামলা দায়ের করার মানেই এটা নয় যে পূর্বে মামলায় প্রদত্ত চূড়ান্ত ডিক্রির বাস্তবায়ন বন্ধ করা যাবে। শুধুমাত্র মৌখিক যদি বলা হয় যে তালাক দিয়েছেন, এটার কোনো কার্যকারিতা নেই এবং বৈবাহিক সম্পর্কের এর মাধ্যমে বৈবাহিক সম্পর্কের অবসানও ঘটে না এবং ভরণ পোষণ বা দিনমোহরের ডিক্রি বাস্তবায়নের পথে এ ধরনের দাবি কোনো বাধা সৃষ্টি করতে পারবে না। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার ঘটনায় ৪৫ বছর পর হত্যাকাণ্ডে অভিযুক্ত পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। বৃহস্পতিবার তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর গোপন তথ্যের ভিত্তিতে বুধবার মধ্যরাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে হত্যাকাণ্ডের শিকার হন সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। দেশে ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশু মৃত্যু হয়েছে। এ নিয়ে গেল ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গে মারা গেছে ৬৮৪ জন এবং নিশ্চিত হামে ৯৫ জন। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭৯। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এদিকে ডেঙ্গুতে আজ আরও ২ জনের মৃত্যু হয়েছে। বর্ষা শুরু হতেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। আক্রান্তদের ঊর্ধ্বমুখী চাপে হিমশিম রাজধানীর হাসপাতালগুলো। জ্বর, শরীরে তীব্র ব্যথা, বমি সহ নানা উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন রোগীরা। সাধারণ মানুষের অভিযোগ, ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের ঘাটতি থাকায় প্রতি বছরই চোখ রাঙাচ্ছে রোগটি। এমন বাস্তবতায় সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। বিস্তারিত বিজন কুমারের প্রতিবেদনে।
হামের আতঙ্ক পুরোপুরি কাটতে না কাটতেই বাড়তে শুরু করেছে ডেঙ্গুর প্রকোপ। শিশু থেকে শুরু করে বয়স্ক সব বয়সী মানুষই আক্রান্ত হচ্ছেন এই রোগে। জ্বর, শরীরের বিভিন্ন স্থানে তীব্র ব্যথা, বমি ভাব ও পাতলা পায়খানা সহ নানা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেক রোগী। বাসায় গেছিলাম গ্রামে, তখন ওইখান থেকে মশা কামড়েছিল। 10 দিন যাবত ডেঙ্গু জ্বর, তারপরে আমি এখানে আসি। বমি হলো, তারপর আবার কাঁপুনি জ্বর হলো, তারপরে শরীর ব্যথা ছিল। এই চিত্র রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের চিকিৎসা কেন্দ্রটির নারী ও পুরুষ ওয়ার্ড ঘুরে দেখা যায় ডেঙ্গু আক্রান্ত রোগীতে প্রায় প্রতিটি শয্যায় পূর্ণ। রোগীর চাপ বেড়ে যাওয়ায় অন্যান্য ওয়ার্ডেও ভর্তি করা হচ্ছে ডেঙ্গু আক্রান্তদের, যা আতঙ্ক বাড়াচ্ছে রোগী ও স্বজনদের। করোনা গেল, হাম আসছে, হাম গেছে, এখন আবার ডেঙ্গু। অনেক ভয় পাচ্ছি, মনে হয় যে মন বলছে যে মারা যাবে। করোনা ও হামের প্রাদুর্ভাবের পর ডেঙ্গুর এমন প্রকোপে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে হতাশায় অনেকেই। ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের ঘাটতি রয়েছে বলে অভিযোগ সাধারণ মানুষের। বিগত সরকারের সময় বিভিন্ন ধরনের সমস্যা দেখছি আমরা, যে বিভিন্ন দুর্নীতি চলছে মানে এই চিকিৎসা খাতে, কিন্তু বর্তমান সরকারের উচিত আসলে এইগুলোর দিকে নজর দেয় এবং সেগুলোকে ইমপ্রুভ করা। চিকিৎসকরা বলছেন গেল কয়েকদিনে হাসপাতালে আশঙ্কাজনক হারে বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা। সংক্রমণ অনেকখানি বেড়েছে, গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে সংক্রমণ অনেক বেশি। একটু মনিটরিংয়ে থাকলে ডেঙ্গু পেশেন্টগুলো মানে ভালোর দিকে যায়। এখন এক্ষেত্রে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন এই চিকিৎসক। মানুষের সচেতনতা একদমই নেই, এই যে পচা পানিগুলো জমে থাকে, একেবারে সচেতন না সবাই, এই কারণে আরও বেশি বাড়তেছে আর কি। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। নরসিংদীর রায়পুরা উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা এলাকায় বিলে গোসল করতে নেমে 4 শিশু মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই বড়কান্দা এলাকার গাউসিয়া নূরে মদিনা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী। তাদের সবার বয়স 8 থেকে 13 বছরের মধ্যে। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন। গাজীপুর ও কুমিল্লায় অভিযান চালিয়ে অনলাইন জুয়ার একটি সংঘবদ্ধ চক্রের 6 জন সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা শাখা ডিবি। এ সময় মোবাইল আর্থিক সেবার অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত 6,600টি সিম কার্ডও জব্দ করা হয়েছে। রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম একথা জানান। এবার আন্তর্জাতিক খবর। মিয়ানমারের উপকূলে রোহিঙ্গা সম্প্রদায়ের সদস্যদের বহনকারী 2টি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় 500 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে শঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। অন্যদিকে ভূমধ্যসাগরের পূর্ব লিবিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে 60 যাত্রীর মধ্যে 50 জন নিখোঁজ হয়েছেন। রুমানা রুমার ডেস্ক রিপোর্ট। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারের উপকূলে 2টি নৌকাডুবির ঘটনা ঘটে। গেল জুন মাসের শেষের দিকে ও চলতি জুলাইয়ের প্রথম দিকে পৃথক এই ঘটনায় 500 জনের বেশি মানুষের মৃত্যুর শঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এবং শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। সংস্থাটি বলছে নৌকা দুটি গেল জুনের শেষের দিকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে যাত্রা শুরু করে। এতে থাকা যাত্রীদের বেশিরভাগই ছিলেন দেশটির মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গা। নৌকাগুলোতে প্রধানত রোহিঙ্গা শরণার্থীরা ছিলেন। তাদের মধ্যে অনেকে বাংলাদেশের কক্সবাজারের শরণার্থী শিবির থেকেও যাত্রা করেছিলেন। কক্সবাজারের বর্তমানে 10 লাখের বেশি রোহিঙ্গা মানবেতর পরিস্থিতিতে বসবাস করছেন। উন্নত জীবন ও নিরাপদ আশ্রয়ের খোঁজে প্রতিবছর সমুদ্রপথে এই ধরনের যাত্রায় তারা প্রায় মানব পাচারকারী চক্রের পরিচালিত জরাজীর্ণ নৌকা ব্যবহার করেন। প্রায় 250 আরোহী বহনকারী একটি নৌকা সমুদ্রযাত্রা শুরুর কিছুক্ষণ পরেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অন্যদিকে প্রায় 280 জন আরোহী নিয়ে যাত্রা করা আরেকটি নৌকা গেল 8 জুলাই মিয়ানমারের আইয়ারওয়াড়ি উপকূলে ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে। চলতি বছর আন্দামান সাগর ও বঙ্গোপসাগরে প্রাণ হারানো প্রায় 300 জনের সঙ্গে আরও 500 জনের বেশি মানুষ যোগ হবে। এদের মধ্যে রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশি নাগরিকও রয়েছেন। UNHCR তথ্য অনুযায়ী গেল বছর উত্তর ভারত মহাসাগরে ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রায় অংশ নেওয়া 6500 জনের বেশি রোহিঙ্গার মধ্যে প্রায় 900 জন নিখোঁজ হন। একই সঙ্গে দীর্ঘদিন ধরে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের অসাধারণ উদারতার প্রশংসাও করেছে জাতিসংঘ। এছাড়াও ভূমধ্যসাগরের পূর্ব লিবিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে 60 জনের যাত্রীর মধ্যে 50 জন নিখোঁজ হয়েছেন। মাত্র 10 জন যাত্রী সাতটি নিকটবর্তী বার্দা দ্বীপে আসতে সক্ষমান বলে জানান কোস্টগার্ড কর্মকর্তারা। রুমানা রুমা, মোহনা সংবাদ।
শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরও একবার। দেশজুড়ে নানা আয়োজনে জুলাই যোদ্ধাদের স্মরণ, গণ অভ্যুত্থানে ছাত্র জনতা হত্যাকারীদের বিচারের প্রত্যয় মুক্তিযুদ্ধ মঞ্চে। গণভোটের গণরায়কে অবজ্ঞা করলে রাজপথের সমাধান, হুঁশিয়ারি জামায়াতের আমিরের। জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কার ফের বললেন নাহিদ। সরকারকে বিব্রত করতে আন্দোলনের নামে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা, অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর। আইনি প্রক্রিয়ায় হাসিনাকে দেশে আনার ঘোষণা। এবং বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, চাপে রাজধানীর হাসপাতাল, নিয়ন্ত্রণে উদ্যোগ ঘাটতির অভিযোগ, সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।